أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله আল্লাহ তাআলা তার প্রিয় অনেক বান্দা অনেক নবী অনেক রাসূলের আলোচনা পবিত্র কুরআনে এনেছেন। এর মধ্যে লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, কারো মতে তিনি নবী, কারো মতে তিনি আল্লাহর ওলি। তবে এখানে যে আয়াতটা আলোচনা করলাম, ওয়াইজ ক্বালা লুকমানুল লিবনি, কখনো কোনো এক সময় লোকমান তার ছেলেকে বললেন, ইয়া বুনাইয়া, হে বৎস, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করিও না। হয়তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর সন্তানরা পিতার কাছ থেকে আল্লাহ তাআলার আদর্শ, আল্লাহ তাআলার নীতি, আল্লাহ তাআলার পথ শিখে আল্লাহ তাআলার ইবাদত করা শুরু করেন। কিছু কিছু আদম সন্তান এমন ছিলেন যারা অন্যান্যদের থেকে ইবাদত বন্দেগীতে এগিয়ে। তখন ওই লোকরা যখন ইন্তেকাল করেন, ওই লোকরা যখন মারা যান, তখন মাঝে মধ্যে দেখা যায় ওই লোকদের কবরের পাশে একজন মানুষ বসা। তখন আদম সন্তানরা অথবা ওই লোক তাদেরকে বলল যে ইনি তো অনেক ভালো মানুষ ছিলেন, ইনি আজকে মৃত্যুবরণ করেছে, অথচ তোমরা তাকে নিয়ে কোনো আলোচনা করো না, তার সমাধিতে কোনো চিহ্ন রাখো না, এটা তো হয় না। অথচ একটা জিনিস, যে পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছিলেন, কিন্তু অল্প কজন নবী রাসূল ছাড়া সবার মাকবারা কিন্তু পরিচিত না, আলাদা করে চিহ্ন হতো না। এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের বলেছিলেন যে তোমরা আমার মাকবারাকে পূজনীয় করিও না। তো যখন একজন মানুষ তাদেরকে বলল যে তোমরা এরকম করো না কেন, তখন আদম সন্তানরা জিজ্ঞেস করলো আমরা কি করব। তখন ওই ব্যক্তি বলল তোমরা একটা নিদর্শন, কোন একটা জিনিসের চিহ্ন করে রাখো। কিছুদিন পর তারা এটাকে চিহ্ন দিয়ে রাখে। আরেকজন ভালো আদম সন্তান যখন ইন্তেকাল করেন, তখন ওই লোক আবার এসে বলে যে এরকম চিহ্ন দিয়ে তো রাখলে হবে না, এর একটা নিদর্শন রাখতে হবে, একটা পাথরখণ্ড রাখো। দেখা গেল কিছুদিন পর পাথরখণ্ড মানুষ রাখলো। আরো কিছুদিন যাওয়ার পর এক লোক এসে তাদেরকে বলতেছে ওই লোকটা অনেক ভালো ছিল, তোমরা তাকে নিয়ে কোনো আলোচনা করো না, শুধু একটি পাথরখণ্ডের মধ্যে তার স্মরণ তোমরা সীমাবদ্ধ করেছ। তখন লোকজন জানতে চাইল আমরা কি করব। তখন ওই লোক আবার তাদেরকে বলল যে ওই ওই লোককে তো তোমরা দেখেছো। হ্যাঁ, আমরা দেখেছি। তাহলে ওই লোকের একটা প্রতিকৃতি তোমরা পাথরের মধ্যে খোদাই করে রাখো। তাহলে যখন তোমরা ওই প্রতিকৃতি অথবা ওই পাথরখণ্ড তোমরা দেখতে পারবে, তখন তোমরা ওই লোকের কথা স্মরণ করতে পারবে। এই ক্রমান্বয়ে আস্তে 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 পাথরের মধ্যে প্রতিকৃতি, পাথরের মূর্তি পর্যন্ত এই শিরিক শুরু হলো। সর্বপ্রথম আল্লাহ তাআলার গোলামরা, আল্লাহ তাআলার বান্দারা, আদম সন্তানরা এই সাধারণ বিষয় থেকে নিয়ে, এই প্রতিকৃতি থেকে নিয়ে এই আলাদা একটা শিরকি ধর্ম শুরু হলো। তো ওই শিরকি ধর্ম তাদের আদম সন্তানদের যে আদম সন্তানদের যে পরামর্শ দিত সে হচ্ছিল শয়তান। শয়তান তাদেরকে সাধারণ বিষয় থেকে নিয়ে প্রথমে একটু চিহ্ন রাখো, মাটি একটু উঁচা করে রাখো, এখানে একটা পাথর দিয়ে রাখো, চতুর্দিকে ছোট ছোট পাথরের টুকরো দাও, এখানে একটা পাথরের ফলক রাখো, শুধু ফলক করে হবে না, ফলকের মধ্যে একটা নিদর্শন রাখো, তার প্রতিকৃতি আঁকো।
এইগুলা করতে করতে এক সময় এটার পূজা পর্যন্ত নিয়ে যায়। এই পৃথিবীতে এই প্রথম ছিল যে শেষ পর্যন্ত যে আল্লাহ তাআলার নাফরমানি ও শিরকের পর্যন্ত চলে যায়। তো হযরত লোকমান তার সন্তানকে বলেছিলেন শিরিক করো না। যারা ওই পাথরের পূজা করে, অধিক যারা মূর্তি পূজা করে, তাদের একটা কথা হচ্ছে যে তাদের ধর্ম হচ্ছে প্রাচীন ধর্ম। তাদের কথা একদিক থেকে ঠিক যে শয়তান যেহেতু আল্লাহ তাআলার অবাধ্যতার কারণে এবং আদমকে সিজদা না করার কারণে শয়তান বেহেশত থেকে চলে গিয়েছিল, আর সেটা বলেছিল যে মানুষের কারণে যেহেতু আমি বেহেশত থেকে বিতাড়িত হয়েছি, তাহলে আদম সন্তানদের আমি চেষ্টা করব যে বেহেশতে না নেওয়ার জন্য। তবে যারা সৎপথে চলে এবং যারা সৎপথে চলতে চায় এবং যারা এক আল্লাহর বিশ্বাসী, ইনশাআল্লাহ তারা কখনো নিরাশ হবে না। আল্লাহর আদেশ এবং রসুলের পথ যারা অনুসরণ করে তারা কখনো বিভ্রান্ত হবে না, ইনশাআল্লাহ।